ক্যালকাটা ইউনিভার্সিটিতে 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সে তোমরা যারা পড়াশুনো করছো, তোমাদের যে কলেজে টিউটোরিয়াল বা কলেজে যে প্রজেক্ট তোমাদেরকে দেওয়া হয়েছে, 3টি পেপারে আলাদা আলাদা প্রজেক্ট, এবং সেই প্রজেক্টের শেষে যে গ্রন্থপঞ্জি তোমাদেরকে লিখতে হয় যার নাম বিবলিওগ্রাফি, সেই গ্রন্থপঞ্জি নিয়ে শর্ট আলোচনা করব এই ভিডিওতে। তো দেখো, এখানে 6 সেমিস্টারে তোমাদের যে 3টি পেপার রয়েছে, সিসি 13 বা ডিএস সিসি 14 এবং 15, এই 3টি পেপারের একটি করে 20 নাম্বারের 1000 শব্দের একটা করে প্রতিবেদন বা একটা করে কলেজ প্রজেক্টের অ্যান্সার তোমাদেরকে লিখতে হচ্ছে। লেখাটি যেখানে শেষ হবে সেখানেই গ্রন্থপঞ্জি বলে একটি হেডলাইন করে যে সমস্ত বই থেকে তোমরা এই উত্তরটা সংগ্রহ করলে সেই বইগুলোর নাম এবং তার লেখকের নাম এবং প্রকাশনার যে পাবলিকেশনের নাম সেগুলো কিন্তু পরপর লিখতে হবে। তো এই 3টি পেপারেরই গ্রন্থপঞ্জি কি হবে, তোমাদের যে টপিকই দিক না কেন গ্রন্থপঞ্জিগুলো কিন্তু একই হবে পেপার ওয়াইজ। তো এই 3টি পেপারের গ্রন্থপঞ্জি বা বিবলিওগ্রাফিটা আমি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে এবং তোমরা এই ডিএসসিসি 13 পেপারের যে টিউটোরিয়ালটা দেওয়া হয়েছে কলেজের থেকে সেটা তোমরা লিখবে 1000 শব্দে, তারপর এই গ্রন্থপঞ্জিটা তোমরা লিখবে। এইভাবে তোমরা 3টি পেপারেরই গ্রন্থপঞ্জি লিখতে হবে বা লিখবে, এবং সেই গ্রন্থপঞ্জি আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 13 বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি। তো এখানে 1-2 করে তোমরা গ্রন্থগুলো লিখবে। প্রথম যে বইটা রয়েছে দেখো, আধুনিক ভারত 1920 থেকে 1947, প্রথম খণ্ড, প্রণব কুমার চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ 1998। অর্থাৎ এই পাবলিকেশন থেকে বইটা প্রকাশ করা হয় 1998 সালে, লেখক প্রণব কুমার চট্টোপাধ্যায়। তো এটা 1 নম্বর দিয়ে ঠিক এই একইভাবে 3টি লাইনে 3টি বিষয় তোমরা এই বইটা সম্পর্কে লিখবে। এরপরে দেখো, তারপর একটু গ্যাপ দিয়ে তোমরা লিখবে 2 নম্বর, সেখানে রয়েছে আধুনিক ভারত, ঔপনিবেশিকতাবাদ ও জাতীয়তাবাদ, ন্যাশনালিজম অ্যান্ড কলোনালিজম। এটা লিখেছেন বিপান চন্দ্র এবং এর পাবলিকেশনের নাম রয়েছে কেপি বাগচি অ্যান্ড কো, কলকাতা। এরপরে দেখো 3 নম্বর যে বইটি রয়েছে, ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের পটভূমি, নিখিল সুর, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ 1989। পরে 4 নম্বর যে বইটি রয়েছে, আধুনিক ভারতবর্ষের ইতিহাস 1707 থেকে 1964, সিদ্ধার্থ গুহ রায় এবং সুরঞ্জন চট্টোপাধ্যায়। ইনি আমার স্যার ছিলেন, এই সুরঞ্জন চট্টোপাধ্যায়। পরেরটি দেখো রয়েছে, এর পাবলিকেশন হবে প্রোগ্রেসিভ পাবলিশার্স, কলকাতা 2021। পরে 5 দাগে রয়েছে আধুনিক ভারত 1885 থেকে 1947, সুমিত সরকার, কেপি বাগচি অ্যান্ড কোং 1993। অর্থাৎ এখানে তোমাদের ডিএসসিসি 13 পেপার থেকে আধুনিক ভারতের ইতিহাসের উপরে এখানে 5টি বই তোমাদের সামনে এখানে রাখা হলো। তোমরা যে কটা পারো এখান থেকে লিখবে, এগুলো থেকেই তোমরা গ্রন্থপঞ্জিটা তৈরি করবে। বিবলিওগ্রাফি গ্রন্থপঞ্জি ডিএসসিসি 14, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসের উপরে যে পেপারটি তোমাদের রয়েছে, এই পেপারের প্রথম যে গ্রন্থপঞ্জির বইটা রয়েছে, সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্ক, রাধারমন চক্রবর্তী ও সুকল্পা চক্রবর্তী, প্রোগ্রেসিভ পাবলিশার্স, কলকাতা 2004। 2 আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, প্রণব কুমার চট্টোপাধ্যায়, নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড 2022। পরে দেখো রয়েছে 3 দাগের মানে যে বইটা রয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, অসিত কুমার সেন, কেপি বাগচি অ্যান্ড কোং, কলকাতা। 4 রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক অতীত ও বর্তমান, চণ্ডীদাস মুখোপাধ্যায়, মিত্রম পাবলিকেশন। 5 দাগে যে বইটি রয়েছে, আন্তর্জাতিক সমস্যা ও সমকালীন বিশ্ব রাজনীতি, নাদিরা মজুমদার, মাওলা ব্রাদার্স। এটি বাংলাদেশের বই আছে, তোমরা এটাও লিখতে পারো। বিবলিওগ্রাফি গ্রন্থপঞ্জি এবার ডিএসসিসি 15, অর্থাৎ আধুনিক চীনের ইতিহাসের উপরে যে বইগুলো তোমরা লিখবে। প্রথম রয়েছে আধুনিক যুগে পূর্ব এশিয়ার সংক্ষিপ্ত ইতিহাস, দেবপ্রসাদ চৌধুরী, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, কলকাতা 1986। 2 দাগে যে বইটা রয়েছে, চীনের রূপান্তরের ইতিহাস 1840 থেকে 1969, অমিত ভট্টাচার্য, সেতু প্রকাশনী। 3 দাগে যে প্রশ্নটি রয়েছে, চীনের ইতিহাস, হরপ্রসাদ চট্টোপাধ্যায়, এ মুখার্জি অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেড। 4 দাগের যে বইটি রয়েছে, আধুনিক চীন বিপ্লবের ইতিহাস, হো কাঞ্চে রায়, পণ্ডিত পাবলিকেশনস, কলকাতা। শেষ যে বইটা রয়েছে দেখো, চীন ও জাপানের ইতিহাস, ডক্টর সিদ্ধার্থ গুহ রায়, প্রোগ্রেসিভ পাবলিশার্স, কলকাতা। এই ছিল তোমাদের ডিএসসিসি 13, 14 এবং 15 পেপারটির বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি, যেগুলো তোমাদের কলেজ টিউটোরিয়াল বা কলেজ প্রজেক্টের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তাই তোমাদের সামনে ভিডিওটা, শর্ট ভিডিওটা নিয়ে এলাম। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।